বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি। এটি হচ্ছে মুরগিকে কুচে বসানোর সিস্টেম। দেখুন, আমি এখানে বেশি কিছু দিই নেই। এই যে শুধু খ্যার দিয়েছি, এই যে খ্যার, যেটা অনেক অঞ্চলে খড় বলে। আর এর মধ্যে দিয়েছি ডিম। এগুলো দিয়ে সমন্বয় করে বসানো হয়েছে। এটা আজকে আমরা কুচে বসাবো মুরগিকে বাচ্চা ফোটানোর জন্য। অনেক দর্শকই বলেন যে আমাদের মুরগিগুলো কুচে বসালে দেখা যায় যে উকুন হয়। দর্শক, উকুনের ব্যাপারটা হলো এরকম যে উকুন আপনি যদি গরম ভাত খেয়ে মুরগির এই ভাত যদি আপনি স্পর্শ করেন বা মুরগি তোলা তোলা করেন, তাহলে দেখা যায় যে ওই ভাতে উকুনের পরিমাণটা বেড়ে যেতে পারে। কাজে আপনারা গরম ভাত খেয়ে কোনো সময় ভাতের মুরগিকে স্পর্শ করবেন না। খালি পেটে বা ঠান্ডা অথবা ভাত খেয়েছেন অনেক দেরিতে, দুপুরে খাওয়া ভাব, রাত্রে খাওয়ার আগে আপনি যদি মুরগি স্পর্শ করেন, তাহলে আর আপনার মুরগির এই উকুনের সমস্যাটা থাকবে না। তাই আপনারা সবসময় সচেতন থাকবেন। গরম ভাত খেয়ে কোনো সময় মুরগির ভাতে হাত দিবেন না বা মুরগিকে স্পর্শ করবেন না। আর একটা জিনিস এখানে আমি শেয়ার করব, আমাদের আগের কালান্ত থেকে আসছে, মা চাচিরা বসিয়া যাচ্ছে যে মুরগির এই বাতের ভিতরে এক টুকরা লোহা দেব। আমি সেটাই আজকে দেব। জানি না এটা কতটুকু সত্য বাস্তবতা জানি না, তবে আমি দেব আজকে, আপনাদের এটাও দেখাবো। দেখুন, এই যে আমি এই লোহাটা দিচ্ছি, এই যে এই লোহাটা আপনারা বাতের ঠিক এই যে খড়গুলো মাঝে নিচের দিকে রেখে দিলেন। এইভাবে ঢুকিয়ে দেবেন। এটা যদিও কুসংস্কার, তারপরেও কিছুটা সত্য হতে পারে। আমি একটা প্রমাণ এখনো পাইনি, তবু দিই, এটা আপনাদের একটু দেখালাম। যদি আপনারা কোনো সময় এভাবে কুচে বসাতে চান, তাহলে আমার মতো সিস্টেম করে আপনারা বাতে বসায় দিবেন। আর মুরগিগুলোর ডিম সবসময় আপনারা চেষ্টা করবেন 1 থেকে 10 দিনের মধ্যে যে ডিমগুলো পেড়েছে এই মুরগিগুলোর ডিম বসাবেন। 10 দিনের উপরে যে ডিমগুলো হয় বয়স, এই ডিমগুলো বসাবেন না। এগুলো বসালে হয়তো আপনার বাচ্চার প্রোডাকশনটা কমে যেতে পারে বা ফুটতে নাও পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। তবে 1 থেকে আপনার 7 দিনের বয়সে যে মুরগির বাচ্চা যে ডিমগুলো হয়, ডিমের বয়স 7 দিন, এইরকম ডিমগুলো বসাবেন। তাহলে দেখবেন প্রত্যেকটা ডিমই ফুটবে। আর অবশ্যই জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে ডিমের ইয়েতে বীজ ডিম কিনা। এটা আমার আগের একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। ফয়সাল এগ্রো চ্যানেলের ভিতরে যেয়ে দেখতে পারেন, ওখানে ডিমের চেক দেওয়া হয়েছে। ওইভাবে আপনারা চেক আপের মাধ্যমে আপনারা ডিম চেক করে বাতে পারবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা ডিমই ফুটবে। এর পরবর্তীতে আমরা আজকে বাতে বসাবো। বাতে বসানোর পরে ঠিক 6 দিন কি 7 দিন পরে আমরা ডিম চেক দেব। কিভাবে চেক দিই সেটাও আপনাদের দেখাবো। আজকে বসাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে পাতে বসালে পারে একটা ডিমও আপনার মিস যাবে না বাচ্চা হওয়া থেকে। তাই আমার এই ছোট্ট জ্ঞানে আপনাদের মাঝে এটি শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকার হয় আর একটু ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। অন্যকে দেখার সুযোগ দিবেন আর কমেন্ট করবেন। আর কিছু জানার থাকলে আর কি ধরনের ভিডিও চান, এ ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর চ্যানেল যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।